চাচা শ্বশুরের হাত থেকে নিজের ইজ্জত বাঁচাতে মরতে গিয়েও মরতে পারলো না ভাতিজা বউ। মর্মান্তিক এবং জঘন্যতম এই ঘটনা যেখানে ঘটেছে আপনাদের বিস্তারিত জানানোর জন্য সেখানে নিয়ে যাচ্ছি। আচ্ছা, ভাতিজা বউকে যিনি উদ্ধার করে এনেছে সেই ভাইয়ের কাছে আগে জানতে চাইবো আসলে ঘটনা কি ঘটেছে। এখন আমি ধরেন এই রাস্তা দিয়ে যাইতেছি, এখন হঠাৎ করে মনে করেন গাছের দিক তাকাইলাম, দেখি যে এই মেয়েটা গলায় দড়ি নিচ্ছে। তখন আমি অবাক হয়ে গেলাম, কে রে গলায় দড়ি লেগে। তখন আমি বের করে দৌড় দিয়ে তাকে আমি ধরলাম যে তুমি গলায় দড়ি নিচ্ছ কিসের জন্য। আর কোনো কথা কানে খালি কাঁদে। হ্যাঁ, কিসের জন্য, সেই কিসের জন্য ব্যাপারটা আমরা তার কাছে জানতে চাইবো, যিনি ভুক্তভোগী মানে ভিকটিম। আপনি এরকম একটা কাজ কেন করতে যাচ্ছিলেন? নিজের জীবনের কি কোনো দাম নাই? নিজের জীবন দিয়ে কি করবো ভাই, যদি নিরাপত্তাই না পাই নিজের পরিবারের কাছে, নিজের শ্বশুর বাড়ির লোকের কাছে। এই যে উনি আমার কাকা শ্বশুর, উনি আমার বাবার সমান, বাবার সমতুল্য সম্মান দেই আমি। আমি যখন ঘরে একা থাকি মাঝে মাঝে যাইয়াই আমার বিরক্ত করে, আজে বাজে কথা বলে। আজকে আমি ঘরে শুয়ে রয়েছি একা একা, যাই আমার জাপটাই ধরছে। এখন আমি তো এগুলো বাড়ির মানুষের কাছে বললে বিশ্বাস করবে না, একবার আমার হাজবেন্ডের কাছে বলছি, বিশ্বাস করে নাই। তা আমি আর কি করবো কর। আচ্ছা, আপনার হাজবেন্ড, আপনি ওনার হাজবেন্ড? জি ভাই। আচ্ছা, আপনার স্ত্রীর অভিযোগ আপনার কাকার বিরুদ্ধে যে তার প্রতি তার কুদৃষ্টি পড়েছে এবং তার জন্য এমন একটা আচরণ করেছে যে আপনার স্ত্রীর জীবনটা শেষ করে দিতে চাইছিল। এই বিষয়ে আপনার কি মনে হয়? আপনার চাচা কেমন কি? আসলে ভাই প্রথম কি বলবো, আমার এই কাকার প্রতি আমার অন্ধবিশ্বাস ছিল। কোনোদিনও কল্পনা করতে পারি নাই যে আমার এই কাকাই কামটা করব। আমার বউ আমার এই কথা কইছিল, আমি বিশ্বাস করি নাই ভাই। কিন্তু আজকে মনে হইতেছে যে কাকা যে কাজটা করছে একদম জঘন্যতম কাজ করছে। আচ্ছা, ঠিক আছে, আমি এবার সেই কাকার আপনি তো কাকি মানে কাকার স্ত্রী, তাই না? আপনার স্বামী বয়স হয়েছে, তারপরেও ভাতিজা বউয়ের সাথে এরকম একটা ঘটনার জন্য তার ঘরে ঢুকে আপনার স্বামী প্রসঙ্গে আপনি কতটুকু কি জানেন? কেমন চরিত্র তার? নিজের স্বামীর কথা কইতেও লজ্জা করে, কারণ এখন বাধ্য কইতে। ওনার নেচারটা আগের থেকেই খারাপ, আমি নিজেও জানি। আমার কাছে বউরা অনেকবার জানাইছে, আমিও তারে চুপে চাপে আর কি শাসাইছি যে দেখো নিজের মেয়া কেরা আর বাইস্তা বউ কেরা সমান কথা, ওই বাড়ি তুমি যাওয়া আসা করো না, এরকম কাজ করো না। তা আমার কোনো কথাই শুনে নাই। আজ তো আমার মনে হইতাছে যে এর মতো জঘন্য ব্যক্তির সাথে সংসার করার থেকে মনে হয় যে সারা জীবন একা কাটানো ভালো। এখন আপনার কথা আমি বুঝতে পেরেছি, আপনার মনে অনেক কষ্ট অনেক দুঃখ রয়েছে। আচ্ছা আঙ্কেল, আপনার তো অনেক বয়স হয়েছে, সম্ভবত 60 কিংবা 70-এর মতো বয়স হবে। তাহলে আপনি মেয়ের বয়সী একটা মেয়ের ঘরে, মানে যে কিনা ভাতিজা বউ, তার ঘরে আপনি কুমতলব নিয়ে কিভাবে ঢুকলেন? আপনার মানবিকতা, বিবেক এগুলো কি নেই? আসলে আপনার সত্য কথাই কই, মানুষের কোনো না কোনো একটা অভ্যাস নেশা থাকে। কেউ মদের নেশা, কেউ গাঁজার নেশা, কেউ বাবার নেশা, নেশা একটা না একটা আছে। আমার আবার ছোটোকালের থেকে একটা নারীর নেশা আসলো। আমি যে কোনো নারীদের দেখলে জাবড়িয়া ধরতাম। আমার শ্বশুর বাড়ির শাশুড়ির আমি জাবড়িয়া ধরছি, বুঝছেন, খালা শাশুড়ির জাবড়িয়া ধরছি। আমার এই ব্যাপারটা অভ্যাসটা আমি শেষ করতে পারি না। তাই বাতিজার বউ যে একজন নারী, ঠিক আছে, বাতিজার বউ ওইটা আমার খেয়াল আসলো না, কিন্তু নারী, এই নারী দিয়ে আমার আর ওই মাইন্ডটা আসলো না। আমি জাবড়িয়া তারে ধরছি। হ্যাঁ, বুঝতে পারছি আপনি তাকে জড়িয়ে ধরেছেন। এবং আমাদের সমাজে বিকৃত রুচির কিছু মানুষ রয়েছে যাদের এই আচরণগুলো আপনাদের কাছে আজব মনে হলেও এটাই সত্যি। এই সমস্ত কারণেই কিন্তু দেশে এই ধর্ষণের মতো ঘটনাগুলো ঘটছে এবং মানুষ প্রতারিত হচ্ছে, মানুষ ঠকছে, মানুষ ইজ্জত হারাচ্ছে এই সমস্ত বিকৃত রুচির কিছু মানুষের জন্য। সবাই এরকম না, তবে যারা এরকম রুচির মানুষ রয়েছেন তাদের সতর্ক করে বলছি, এখন কিন্তু মানুষ সচেতন। দেখবেন আপনার এরকম কোনো পাপের কাজের জন্য আপনার জীবনটাও শেষ হয়ে যেতে পারে, আপনার সারা জীবনের জন্য জেলখানায় পচে মরতে হতে পারে। তাই সাবধান করে দিচ্ছি সবাইকে, সবাই সুন্দরভাবে জীবনযাপন করুন, সবাইকে নিরাপদে রাখুন এবং নিরাপদে থাকুন। ধন্যবাদ সবাইকে।